আসসালামু আলাইকুম। ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক সার্জন, কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক বিএসএম বা পিজি হাসপাতাল। চেম্বার করছি এমজেড হসপিটালে। সো আলোচনা করছিলাম বা আমাদের পূর্ববর্তী আলোচনাগুলো ছিল অ্যাপেন্ডিসাইটিস নিয়ে। আসলে অ্যাপেন্ডিসাইটিস হলে আমরা কি করব, কি করব না, কখন আসবো চিকিৎসকের কাছে, কখন দ্রুত শরণাপন্ন হব, কি ধরনের সার্জারি করবো, এসব বিভিন্ন বিষয় নিয়ে। সো এখন আসা যাক যে ব্যাপারটা আসলে অনেকেই জানে না বা বলে না বা বলতে চায় না, সেটা হচ্ছে অপারেশনের পরবর্তী যত্ন বা পোস্ট অপারেটিভ কেয়ার। সো অ্যাপেন্ডিসেক্টমি অপারেশন যদি আনকমপ্লিকেটেড থাকে বা সার্জারিটি দেখে খুব ফাইন হয়েছে বা সাকসেসফুল হয়েছে, ল্যাপারোস্কোপিক্যালি পারফর্ম করা গেছে, তাহলে আসলে অপারেশনের পরে খুব বেশি টেক কেয়ারের প্রয়োজন হয় না। হসপিটালের পরের দিনই চলে যাওয়া যায়, 2-3 দিনের মধ্যে কাজে যোগদান করা যায়। তবে আমরা বলে থাকি ভারী কাজ অ্যাভয়েড করতে এবং নেক্সট 1-2 সপ্তাহ মিনিমাম অ্যাক্টিভিটি করতে। কারণ আমরা দেখা যায় যে ছোট ছোট কসমেটিক স্টিচ দেয়, যেটা আসলে আমরা 7-8 দিন পরেই খুলে দিই, জাস্ট মাইনর, কোনো দাগও থাকে না। কিন্তু ওপেন সার্জারি হলে আমরা একটু বলি যে বেশি পরিমাণ রেস্ট নিতে এবং একটু সেমি সলিড ডায়েট বা সফট টাইপের ডায়েট খেতে বা রিচ ফুড গুলো অ্যাভয়েড করতে প্রাথমিক দিকে বা প্রথম দিকে। এরপরে আসলে নর্মাল লাইফে চলে যেতে পারে। সো সেটা হচ্ছে অপারেশনের পরবর্তীতে পর্যাপ্ত বিশ্রাম নাও, আপনার যে অপারেশনের সাইট বা উন্ড সাইট, এটা টেক কেয়ার করা, যত্ন নেওয়া। সো এটার জন্য পর্যাপ্ত ড্রেসিং করা বা চিকিৎসকের টাচে থাকা বা সার্জনের টাচে থাকা এবং আপনি পর্যাপ্ত পরিমাণ ভিটামিন যুক্ত খাবার গ্রহণ করা, তাহলে দেখা যায় আপনার উন্ড গুলা বা কাটা জায়গাগুলা এটা দ্রুত শুকিয়ে পড়ে এবং খুব সুন্দরভাবে আসলে শারীরিক গঠন আগের মতোই ফিরে আসে এবং এক্ষেত্রে বিশেষ কোনো সমস্যা পরিলক্ষিত হয় না। সো অপারেশন পরবর্তী সময়ে খুব বেশি ভারী কাজ না করা বা খুব যদি প্রয়োজন না পড়ে তাহলে বাইরে বের না হওয়া বা রেস্ট নেওয়া, এগুলো আসলে পোস্ট অপারেটিভ কেয়ার, বিশেষ করে অ্যাপেন্ডিসাইটিস এর ক্ষেত্রে। এবং পোস্ট অপারেটিভ কেয়ার গুলো এক এক সার্জারির ক্ষেত্রে এক একগুলো ডিপেন্ড করে। সো অ্যাপেন্ডিসাইটিস ইনভেরিয়েবলি দিস ইজ দ্য ইম্পর্টেন্ট, এর বেশি খুব বেশি কিছু নাই এবং রোগীরা খুব দ্রুত মোবাইল হয়ে যায়। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।